আবারও চলে আসলাম নতুন আপডেট। নতুন আপডেট না, এটা পুরনো আপডেটই। নতুন, নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুধু। পুরনো কনটেন্ট ক্রিয়েটরদের জন্য না। কারণ পুরনো কনটেন্ট ক্রিয়েটররা আমাদের এইসব ভিডিও দেখবো না। তারা উপর দিক ধাক্কা দিয়ে উপর দিক চলে যাবে। বা তাদের যেগুলো ভালো লাগে তারা সেইগুলো দেখবে। আর যারা নতুন ভালো বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর তারা আমাদের ভিডিও কখনোই দেখে না। আমাদের শুধু উস্কেই রাখে, "ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তাহলে তোমার এনগেজমেন্ট বাড়বে। হ্যাঁ, সুন্দর একটা কমেন্ট রেখে যাও।" সব ফাও কথা ভাই। তুমি যদি কনটেন্ট ক্রিয়েটর অরিজিনাল হইতে চাও, তাহলে তোমার সবসময় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তুমি যদি মনিটাইজেশন পেয়ে গেছো, এখন তুমি কি করবে? পরের ভিডিও দেখবা, সুন্দর, সুন্দর কমেন্ট রাখবা, মানুষে বলবে আর তুমি সেইগুলো করবা। এগুলো করলে কোনো লাভ হবে না ভাই। কোনো কাজে আসবে না। তোমার কাজে তখনই আসবে তুমি যদি সুন্দর কিছু করতে পারো, অরিজিনাল কনটেন্ট তৈরি করতে পারো, সেইগুলো পোস্ট করো। আর অনেকের কমেন্ট কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে মানে বলে সোনার হরিণ। সোনার হরিণ পাওয়ার পরে কি করে? হঠাৎ করে ভিউজ-টিউজ কিছু অনেক কিছু কমে যায়। তো এইজন্য মন খারাপ করলে হবে না। ৫-৬ মাস পর্যন্ত ভিডিও আমাদের ফেসবুক কি করে? ফেসবুক যেটা রোবট থাকে সে আমাদের ফেসবুকে যে রোবট থাকে ৫-৬ মাস ফেসবুকে যে রোবট থাকে সে আমাদের পরীক্ষা করে। পরীক্ষা করে কেমন পরীক্ষা? যে আমরা আসলে কি এটার জন্য উপযুক্ত কিনা সেই বিষয়ে আমাদের সবসময়ের জন্য পরীক্ষা করে। তো আমাদের সবসময় চিন্তা রাখতে হবে আমাদের মনিটাইজেশন সেটআপ করার পরে আমাদের এই যে আমি যেখানে ঢুকে আছি, আমার যে এই যে প্রোফাইলের যে স্ট্যান্ডার্ড, এই যে এই যে আমাদের ব্যাপার, মেইন ব্যাপারটা এখানে। এইখানে যদি সবকিছু ব্লু চিহ্ন থাকে, এই যে আমার এখানে অন্তরা মণ্ডল, এই যে আমার আ এই যেখানে ব্লু চিহ্ন টিক চিহ্ন দেওয়া রয়েছে, এইটা যদি সক্রিয় করা থাকে, সুপারিশ সক্রিয়, মনিটাইজেশন সক্রিয়, মার্কেট প্লেস সক্রিয়, এইগুলো যদি ঠিক থাকে তাহলে তোমার আর কোনো চিন্তা নাই। তুমি শুধু নির্ভয়ে সুন্দর, সুন্দর কনটেন্ট তৈরি করো আর পোস্ট করে যাও। পোস্ট করে যাও। মানুষের ভিডিও দেখা বন্ধ করো ভাই। মানুষের ভিডিওগুলো দেখা বন্ধ করো। আর আমি তোমাদের অনুরোধ করে বলব এইটা তোমরা কোথা থেকে দেখবে? এই স্ট্যাটাস এটা তুমি কোথা থেকে দেখবে? চলো আমি তোমাদের ১ম থেকে দেখিয়ে দিচ্ছি। আমি বলছি না আমি যা কিছু করব মানুষের উপকারের জন্য করব। আমি যা কিছু করব বাংলায় করব। আমি ইংলিশে কিছুই করব না। তোমাদের নতুন, নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বলছি। আর যাদের একটা কথাই বলব, যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ আমার ভিডিওকে সেভ করে রাখো। নয়তো টাইমলাইনে শেয়ার করে রাখো। আর আমি ভিডিওগুলো আমার কেমন হচ্ছে প্লিজ সুন্দর একটা কমেন্ট রেখে যে আমি অন্য মানুষের মতন বললাম আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যেও। তাহলে আমারও একটু ভালো লাগবে যে আমিও সবার মতন একটু সামনের দিকে যেতে পারি কিনা। আমারও সেরকম বড় প্রোফাইল না। আমার ছোট একটা প্রোফাইল। ৯,০০০ ৯,৫০০ মতন হয়েছে। আমিও আশা করি তোমাদের ভালোবাসা নিয়ে আরো উপর দিকে এগিয়ে যেতে চাই। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের সবসময় আমার আইডিটা কি কোথা থেকে চেক করব দেখবো আমাদের আইডিটা কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো ইস্যু-টিস্যু নেই। আমরা এটা কোথা থেকে চেক করব চলো শুরু করা যাক। কথা না বাড়িয়ে আমাদের সবথেকে বড় ১ম এ কাজ হচ্ছে Facebook অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে নেওয়া। যাক আমি ১ম এ অ্যাপসটাকে ওপেন করে নিলাম। এখানে দেখতেছেন আমার এই সাইডে কি ভাবছেন এর পাশে আমার যে একটা প্রোফাইলের লোগো আছে। এই মেসেঞ্জারের নিচে নাই সাইডের ব্যাপার। এবার সাইডের এখানে এইটার ভিতরে আমি একবার প্রবেশ করলাম ট্যাপ করে। এখানে দেখুন নিচের দিকে আমার এইটা অন্য একটা আইডি আমার ছোট। এখানে দেখবেন 3 ডট চিহ্ন আছে, 3 ডট। এই ক্রস চিহ্নের উপরে বিজ্ঞাপন দিন, তার সাইডে দেখবেন 3 ডট চিহ্ন। যারা বাংলা বোঝেন তারা তো অবশ্যই পড়তে পারবেন। বিজ্ঞাপন দিন, স্টোরি যোগ করুন, পেশাদার ড্যাশবোর্ড। এর নিচে দেখবেন 3 ডট একটা চিহ্ন আছে। সেইখানে প্রবেশ করুন। সেইখানে প্রবেশ করার পর ভাই আসল কালে এই জায়গায় আমরা কিভাবে চেক করে দেখব যে আমাদের আইডিতে কোনো ইস্যু আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা আমরা সেটা দেখবো কোথা থেকে? প্রোফাইল স্ট্যাটাস এইটাই আমাদের মেইন খেলা। এখানে দেখলে আমাদের মনে কোনো সন্দেহ থাকবে না। যাদের প্রোফাইল তাদের এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস, যাদের পেজ তাদের এখান থেকে পেজের স্ট্যাটাস এরকমই থাকবে। আর কিছুই থাকবে না ভাই। বাংলায় করে দেখাবো ভাই। আমি বাংলায় বুঝি, বাংলায় করব। আমি ওইরকম না যে আমি ইংলিশে ভালো বুঝি। আমি ইংলিশে পারি না। আমি পড়তে পারি, ২ একটা পড়তে পারি। ক লিখতে কলম হয়ে গেলে ১০ টা তাহলে আমি পারবো কেমনে? তাই আমাদেরকে ওতে প্রোফাইল স্ট্যাটাসে প্রবেশ করতে হবে। ভাই আমি হয়তো কথা একটু ঘন বলতে পারি বা বলি, আমাদের প্লিজ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও। হয়তো আমি কারে সম্মান দিয়ে অনেক সময় তুমি বলি, আপনি বলি, প্লিজ ভুল চলে এলে ক্ষমা করে দিও। তাই এখানে আমাদের প্রোফাইল স্ট্যাটাসের ভিতর দেখতে হবে প্রবেশ করে। আমি যাক প্রবেশ করে গেলাম। প্রবেশ করার পরে ভাই দেখবেন এইখানে সবকিছু এইখানেই আছে। অন্তরা মণ্ডল, ব্লু চিহ্ন, টিক চিহ্ন আছে। কোনো সমস্যা না ভাই। এই দেখছেন সুপারিশ সক্রিয়, মনিটাইজেশন সক্রিয়। এইগুলা যদি ইংলিশে করা থাকতো তাহলে থাকতো কি অ্যাক্টিভ। ACTIV অ্যাক্টিভ এগুলো লেখা থাকতো। তাহলে আমার আইডিতে আ এই যে বললাম প্রোফাইল স্ট্যাটাস এখানে কোনো সমস্যা নাই। এখন আপনি নিঃসন্দেহে কাজ করে যান ভাই। নিঃসন্দেহে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের বলছি নিঃসন্দেহে কাজ করে যান। আর ভিডিওটা যার ভালো লাগবে প্লিজ একটু শেয়ার করে রাখবেন। আর টাইমলাইনে শেয়ার করে রাখো, মানে সেভ করে রাখো। সুন্দর একটা কমেন্ট রেখে যাও। আর যারা আমার ভিডিওটাকে দেখছো প্লিজ আইডিটাকে ফলো করে যাও। আমি নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একবার নতুন নিয়মে আসছি বাংলায়। সবকিছু বাংলা ভাই। আমি বাঙালি, আমি বাংলায় করব। আমি বাংলায় করব। আমি ইংলিশে কিছুই করব না। তো চলো এখানে এই ভিডিওটাকে শেষ করছি। টাটা বাই বাই। ভালো থাকো, সুস্থ থাকো। নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুভ কামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বাই বাই।